আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে আসুন মূল আলোচনায় চলে যাই। আজকের প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে এপিডেমিক অ্যান্ড প্যান্ডামিক। Epidemic and pandemic are two familiar terms. Epidemic এবং প্যান্ডামিক দুটি পরিচিত শব্দ। টার্মস মানে হলো শব্দ। There are some similarities and dissimilarities between epidemic and pandemic. এপিডেমিক ও প্যান্ডামিকের মধ্যে কিছু মিল এবং অমিল রয়েছে। An epidemic is when there is a sudden increase of a disease within a country or region. এপিডেমিক হলো যখন কোনো সম্প্রদায় বা অঞ্চলের মধ্যে হঠাৎ করে কোনো রোগ বেড়ে যায়। প্যান্ডামিক্স অন দ্য আদার হ্যান্ড রিফার্স টু গ্লোবাল ডিজিজ আউটব্রেকস। অন্যদিকে প্যান্ডামিক বিশ্বব্যাপী রোগের প্রাদুর্ভাবকে বোঝায়। ডিজিজেস দ্যাট হ্যাভ অ্যাফেক্টেড লার্জ পোর্শন অফ পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড সাচ অ্যাজ কোভিড-19 আর কনসিডার্ড প্যান্ডামিক্স। যে রোগগুলি বিশ্বব্যাপী জনসংখ্যার বড় অংশকে প্রভাবিত করেছে, যেমন কোভিড-19 মহামারী হিসেবে বিবেচিত হয়। প্যান্ডামিক্স অ্যান্ড এপিডেমিক্স হ্যাভ শেপড আওয়ার ওয়ার্ল্ড ইন ভ্যারিয়াস ওয়ে থ্রু আউট হিস্ট্রি। প্যান্ডামিক ও এপিডেমিক আমাদের বিশ্বকে ইতিহাস জুড়ে বিভিন্ন উপায়ে আকার দিয়েছে। দ্য ব্ল্যাক ডেথ, ফর এক্সাম্পল, was a pandemic that affected Europe in the 14th century and wiped out a third of the population. ব্ল্যাক ডেথ উদাহরণস্বরূপ একটি মহামারী যা 14 শতকে ইউরোপকে প্রভাবিত করেছিল এবং জনসংখ্যার 1/3 নিচ্ছিন্ন করেছিল। ওয়াইপড আউট মানে হলো নিচ্ছিন্ন করা। More recently, the 1918 flu pandemic, also known as the Spanish flu, infected an estimated 500 million people worldwide and led to the deaths of at least 50 million. অতি সম্প্রতি 1918 সালে ফ্লু মহামারী, যা স্প্যানিশ ফ্লু নামে পরিচিত, বিশ্বব্যাপী আনুমানিক 500 মিলিয়ন লোককে সংক্রমিত করেছিল এবং কমপক্ষে 50 মিলিয়নের মৃত্যুর কারণ হয়েছিল। কমপক্ষে 50 মিলিয়নের মৃত্যুর কারণ হয়েছিল। These events have made us conscious of health, disease prevention, and the importance of international cooperation in times of crisis. এই ঘটনাগুলি আমাদের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, সংকটের সময় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে সচেতন করেছে। In the case of COVID-19, the pandemic has led to global lockdowns, restrictions on travel, and significant economic impacts. COVID-19 এর ক্ষেত্রে মহামারীটি বিশ্বব্যাপী লকডাউন, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাবের দিকে পরিচালিত করেছে। It has also highlighted the importance of scientists, healthcare workers, and public health officials in detecting and combating diseases. এটি রোগ শনাক্তকরণ ও প্রতিরোধে বিজ্ঞানী, স্বাস্থ্যসেবা কর্মী এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের গুরুত্ব তুলে ধরেছে। Furthermore, it has brought about a collaboration among countries, researchers, and pharmaceuticals companies in developing vaccines and treatments. তদুপরি এটি ভ্যাকসিন এবং চিকিৎসার উন্নয়নে দেশ, গবেষক এবং ওষুধ কোম্পানির মধ্যে একটি সহযোগিতা নিয়ে এসেছে। Epidemic refers to the diseases that are broken out a community in a country. মহামারী বলতে বোঝায় যে রোগগুলি একটি সম্প্রদায় বা একটি দেশে ছড়িয়ে পড়ে। For example, waterborne diseases are spread out in our country during this rainy season. বর্ষাকালে আমাদের দেশে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে।
Diarrhea, dysentery, and other diseases attacked the people in our country. ডায়রিয়া, আমাশয় এবং অন্যান্য রোগ আমাদের দেশের মানুষকে আক্রমণ করে। It spreads out like epidemic form. এটি মহামারীর আকারে ছড়িয়ে পড়ে। Dengue and chikungunya are also broken out in an epidemic form. ডেঙ্গু এবং চিকুনগুনিয়াও মহামারী আকারে ছড়িয়ে পড়ে। Many people receive unexpected death. অনেকেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করে। The government only can't control the situations. শুধুমাত্র সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। So he is to take help from international community. তাই তাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সাহায্য নিতে হয়। To solve problems, we should prioritize global solutions that prioritize health and unity. সমস্যা সমাধানের জন্য আমাদের বিশ্বব্যাপী সমাধানগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত, যা স্বাস্থ্য এবং ঐক্যকে অগ্রাধিকার দেয়। In conclusion, epidemic and pandemics are significant events that can impact entire communities, regions, and the world. উপসংহার, এপিডেমিক অ্যান্ড প্যান্ডামিক উল্লেখযোগ্য ঘটনা যা সম্প্রদায়, অঞ্চল এবং বিশ্বকে প্রভাবিত করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।